কিরে ভাই, তোর সাথে 8 বছর পরে আবার দেখা হচ্ছে। মাঝে এতগুলো বছর ছিলি কোথায় তুই? একেবারে নো পাত্তা। ইনফ্যাক্ট আমি তো তোর নম্বরটা পেয়েই সবাইকে বললাম ছোটখাটো একটা রিইউনিয়নের কথা। কিন্তু আমরা সবাই মিলে করছিটা কি? কোথায় যাচ্ছি আমরা? একটা জায়গায় নিয়ে যাবো তোদের। কোথায় রে? আমার ছোটবেলায়। মানে? তোরা তো জানিসই আমি এখন ডাক্তারি করছি। কি করে জানবো বল? এফবি ইনস্টা কোথাও তুই নেই। 10-এর পর শুনেছিলাম তুই নাকি স্কুল ছেড়ে দিচ্ছিস, তুই নাকি পড়াশোনাও ছেড়ে দিচ্ছিস। তারপর তো আমাদের স্কুলটাই চেঞ্জ হয়ে গেল, তাই আর জানতেই পারিনি। ছেড়েই দিয়েছিলাম, ছোট থেকে ইচ্ছে ছিল ডাক্তার হবো, কিন্তু ক্লাস 8-এর পর থেকে জুতো কেনারও টাকা নেই। কত দূরই বা এগোতে পারতাম বল। একদিন এই করতে গিয়ে জুতোটা গেল ছিঁড়ে, বুঝে গেলাম স্বপ্নের পিছনে দৌড়ানোর দিন শেষ। বাড়িতে যে অভিযোগ জানাবো সেই বিলাসিতাটাও ছিল না। কিন্তু এরকম জায়গা থেকে তুই বলছিস ডাক্তার হয়ে গেছিস, ব্যাপারটা ঘটলো কি করে? ম্যাজিক। মানে একজন ম্যাজিশিয়ান এলো আমার জীবনে, আর আমার জীবনটা ম্যাজিকের মতো বদলে দিল। আমরাও তো শুনি কে এই ম্যাজিশিয়ানটা। আরে প্রেরণা রে। প্রেরণা? আরে না না, তোরা যেটা ভাবছিস সেটা নয়, উত্তরপাড়ার প্রেরণা, যেখানে তোদেরকে আজকে নিয়ে এসেছি। ওরাই শেখালো স্বপ্নের পিছনে দৌড়তে ভালো জুতো নয়, মনের জোর লাগে। আর যেটা লাগে সেটা হলো একটা হাত, যে হাত আশ্বাস দেয় পাশে থাকার। সেই হাতটাই বাড়িয়েছিল উত্তরপাড়া প্রেরণা। নমস্কার, আমি প্রীতম ও অমর, আমরা দুজনেই উত্তরপাড়া প্রেরণার সদস্য। আমাদের এই কাজটার পথ চলা শুরু 2007 সালে। আমাদের মূল কাজ ছিল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া কিছু ছাত্রছাত্রীকে শিক্ষাগত এবং অর্থনৈতিকভাবে সাহায্য করা। আমরা ওদেরকে স্কুল ব্যাগ দেওয়া, মেধাবৃত্তি দেওয়া, বিভিন্ন শিক্ষা সরঞ্জাম যখন যেমন প্রয়োজন হয়েছে তাদেরকে দিয়েছি। ক্রমশ হুগলি জেলার গণ্ডি ছাড়িয়ে আমরা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন স্থানে প্রচুর অভাবী মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি এবং এখনো করে চলেছি। উত্তরপাড়া প্রেরণার ছাত্রী অবৈতনিক শিক্ষা কেন্দ্রে প্রায় 350 জন অত্যন্ত অর্থভাবী পড়ুয়া এই মুহূর্তে বিনামূল্যে পঠন পাঠন করছে। সেই সাথে স্নাতক, স্নাতকোত্তর, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন স্তরের মোট 1755 জন পড়ুয়ার উচ্চশিক্ষায় উত্তরপাড়া প্রেরণা আংশিক বা সম্পূর্ণরূপে সাহায্য করেছে এই 18 বছরে। শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়াও রক্তদান, ত্রাণ কাজ, বস্ত্র উপহার দেওয়া, নিঃশুল্ক অক্সিজেন সিলিন্ডার পরিষেবা, তার সাথে রেশন পরিষেবা ইত্যাদি কাজ প্রেরণা সারা বছর ধরে করে চলেছে। নভেম্বর মাসে আমরা প্রায় 500 জনকে কম্বল দেব এবং মার্চ মাসে আমরা বৃন্দাবনে যাচ্ছি, সেখানে 200 জন মানুষকে নতুন জামাকাপড় দেওয়া। আসুন আমরাও এগিয়ে এসে এই অভাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াই এবং উত্তরপাড়া প্রেরণার সাথে হাতে হাত মিলিয়ে সমস্ত ধরনের মহৎ কাজে যোগদান করি।